হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইট টু রিকভার। আজকে শুক্রবার, বেলা বাজে 3:28। যাচ্ছি কেরানীগঞ্জ। তেমন কোনো প্ল্যান নাই। কেরানীগঞ্জ যাবো, চা খাবো, দিন চলে আসবো। তো ভাবতেছি এটা একটু ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি। কেরানীগঞ্জে প্রতিদিনই যাওয়া হয়, কিন্তু অফিস আওয়ার শেষে ফ্রেন্ডরা মিলে যাই, তখন রাতেরবেলা থাকে, তাই ভিডিও করে শেয়ার করতে পারি না। তাই ভাবলাম যে আজকে যেহেতু দিনের বেলা যাচ্ছি, জিনিসটা রেকর্ড করে আপলোড করি। এমনিতেও অফিসে যন্ত্রণায় কোথাও যাওয়া হয় না, কোনো ব্লগ করা হয় না, আপনাদের মাঝে কোনো কিছু শেয়ার করতে পারি না। আমরা চলে আসছি পোস্তগোলা ব্রিজের কাছাকাছি। পোস্তগোলা ব্রিজ আজকের ওয়েদারটা একটুও ভালো না, প্রচুর গরম, বাতাসও নাই। আইটি হলে মামা ভৈরা দিছিল। মনে আছে পোস্তগোলা ব্রিজের ওপরে। পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাতের বামে চলে যাব। যারা ঢাকা শহরের আশেপাশে নিরিবিলি কোনো জায়গায় টাইম স্পেন্ড করতে যাচ্ছেন, তারা চাইলে এই জায়গাটা পিক করতে পারেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা, না আসলে কখনোই লিভ করবেন না। এই মাওয়া যাবা? মাওয়া যাবা? মাওয়া 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 যাবা? তোমার নদীর পাড় তো নষ্ট হয়ে গেছে, ওইখানে আর আগের মতো যায় বসা যায় না। যাক, আমার সাথে যে আছে তার নদীর পাড়ে যাওয়ার বায়না ছিল। ওই জায়গাটা অনেক সুন্দর, বাট এখন জায়গাটা নষ্ট হয়ে গেছে। তোমার সতীনের সাথে কথা বলতেছি। এই জায়গাটুকু পার হয়ে, জায়গাটা অনেক কনজেস্টেড থাকে, এই জায়গাটা পার হয়ে তারপর আবার ক্যামেরা অন করতেছি। আমরা কেরানীগঞ্জের দিকে চলে আসছি। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। কেন যেন এই রাস্তাটা আসলে আমার হালকা হালকা মেরিন ড্রাইভের একটা ভাইব আসে। ওই যে বললাম না, আপদ বিদায় করছে। এই যে এই রাস্তাটা আমার কেন জানি মেরিন ড্রাইভের একটা ভাইব আসে। এই যে গাছগুলো, এগুলো মেরিন ড্রাইভে গেলে দেখা যায়, কক্সবাজারের এই গাছগুলা। গরিবের মেরিন ড্রাইভ। এই যে আমাদের কক্সবাজার সি বিচ, খালি সমুদ্রটা নাই, বালি আছে। কেরানীগঞ্জটা অনেক বড়, অনেক বড়, ঘুরে শেষ করা সম্ভব নয়, এত বড়। আমরা এখন হাতের বামে যাব, বামে গিয়ে তারপর আবার বামে যাব। এইদিকে রাত্রের ওয়েদারটা এত জোশ থাকে, চারদিকে ফাঁকা, প্রচুর বাতাস, নিরিবিলি, কোলাহলমুক্ত। ঢাকা শহরের পাশে 10 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা। রাত্রের ভিউটাই অন্যরকম। দিনের বেলা আশেপাশের সিনারিগুলো দেখা যায়,
ক্যাপচার করা যায়। আর রাতের বেলা হচ্ছে গিয়ে নিজেরে ফিল করা যায় এই জায়গাটাতে আসলে। এদিকে একটা বাজার আছে, বিবির বাজার। আমরা ম্যাক্সিমাম টাইমে এখানেই আসি, বিবির বাজারে গিয়ে চা খাই। ছোট্ট একটা নদী আছে পাশে, পদ্মা সেতুর যে রেল সংযোগটা আছে ওইটা আছে, ওইখানে মাঝে মাঝে ট্রেন যায়। ওই দৃশ্যটা খুবই চমৎকার লাগে রাত্রেবেলা, ট্রেন যাওয়ার সাউন্ড, ফ্লাইওভার দিয়ে ট্রেন যাচ্ছে। দেখছো, কুকুরেও হর্ন দিলে কুকুর শুনে, মহিলা মানুষরা হর্ন দিলে মহিলা মানুষ শুনে না। মহিলা মানুষ এত খারাপ। কারে কারে মানে এই যে এই রেল লাইনের কথা বলছি, এটা বিকাল 4:45 একটা ট্রেন যায়, 8:45 একটা ট্রেন যায়। খুবই ভালো লাগে, স্পেশালি রাতেরটা অনেক বেশি ভালো লাগে, রাতে যখন ট্রেনটা যায়। বাইক চালানোর জন্য রাস্তাটা খুবই সুন্দর, অত বেশি কনজাস্টেড না। একটা গিয়ারে গাড়ি ফালায় রেখে ইচ্ছা মতো বাইক চালানো যায়। যে আমি 4 গিয়ারে এসে কখন দিয়ে রাখছি, এখনও 4 গিয়ারই আছে। কিন্তু এখানে ছাপড়ি পোলাবানো আছে। আজকে শুক্রবার, আজকে আসবে, একটু পরে আসা শুরু করবে, তখন আবার অনেক প্যারা হয়ে যাবে। জায়গাটা সুন্দর না? আমরা রাতের বেলা আসি তো এই ভিউগুলো আমরা মিস করে যাই। তো জোস, আমরা তাহলে কি বিবির বাজার চলে যাব? ওই যে যেখানে গিয়ে চা খাই আমরা রাত্রেবেলা, ওইখানে যাবা? হ্যাঁ, যারা শহরের কোলাহল মুক্ত একটা জায়গা খুঁজেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আর যারা অনেক কনজাস্টেড পছন্দ করেন, ভিড় ভাট্টা, মানুষের কোলাহল, তাদের এই জায়গাটা একদমই ভালো লাগবে না। কোনটা? কোথায়, কোনটার কথা বলতেছো? হ্যাঁ ওইটাই, ওইখানেই যাচ্ছি আমরা। অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এখানে আসলে আমার বাইকই চালাইতে মন চায়, এত সুন্দর রাস্তা, বাইক থামাইতে ইচ্ছা করে না, মন চায় সারাদিন বাইকই চালাই। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, এখন এখানে বসবো, চা খাবো, আড্ডা দিব, তারপর বিকেল হলেই চলে যাব। এই যে এই ব্রিজের কথা বলছিলাম, আর ফেসবুক প্রোফাইলে ঢুকলে দেখতে পারবেন এখানে আমার অনেক ছবি আছে, অনেক। এইটা হচ্ছে আমাদের মহসিন ভাই, যার কারণে সেই অদূর যাত্রাবাড়ি থেকে আমরা কেরানীগঞ্জে আসি চা খাওয়ার জন্য। ভাইয়ের দোকানে অনেক রকমের চা পাওয়া যায়, এর মধ্যে সবচাইতে ফেভারিট চা হচ্ছে আমার বাদাম চা। এটা হচ্ছে দুধ চায়ের মধ্যে বাদামটা ব্লেন্ড করে দেয়, অসাধারণ একটা টেস্ট। এছাড়াও এখানে ক্যারামেল চা, লেবু চা, তারপর হচ্ছে তেঁতুল চা, মাল্টা চা, বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। বাট আমার কাছে কেন যেন এই বাদাম চাটাই অনেক বেশি ভালো লাগে, হয় বাদাম চা নয়তো একদম সলিড রং চা খাই এখানে আসলে। তো মহসিন ভাইয়ের এখানে অনেক আগে থেকে দোকান। এই বাজারটার মধ্যে প্রতি সপ্তাহে 2 বার হাট বসে, বাজারটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো হোটেল আছে, বেকারি আছে, একটা সলিড গ্রামের বাজার যেরকম হয় আর কি, এটাও ঠিক ওরকমই। তো
তো ভাইয়ের দোকানটা আগে এতটুকু ছিল, এখানে যতটুকু দেখতে পাচ্ছেন, বাট এখন হচ্ছে গিয়ে ভাইয়ের দোকানে পাশে একটা নতুন করে দোকান নিছে, এই যে এটা। এখানে অনেক মানুষের গ্যাদারিং হয়, ওই হাটের মধ্যে মানুষের বসতে অনেক কষ্ট হয়, যার কারণে নতুন করে দোকানটা নেওয়া। আমরা যখন শুরুতে এখানে আসতাম তখন এই দোকানটা ছিল না, শুধু এই হাটের মধ্যে অতটুকুই ছিল। যাই হোক, আমি আমার চিরচেনা যে জায়গা, যেখানে এসে সবসময় বসে চা খাই, আমার ফেভারিট জায়গা, এখানে চলে আসলাম। ভিউটা দেখতেই পাচ্ছেন কত অসাধারণ, কত সুন্দর। আকাশটা স্পেশালি অনেক জোস লাগতেছে। আর ওই যে দূরে ইটা দেখা যাচ্ছে, রেল লাইনটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগতেছে। ক্যামেরা হয়তো বা ওরকম বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে নদীর পানিগুলো যাচ্ছে, জোয়ার ভাটা, সামনের এই নৌকাগুলো, সব কিছু মিলে একদম অসাধারণ একটা ভিউ। এখানে আসলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। আজকে আকাশটা অনেক সুন্দর, জোস। জাস্ট এতটুকু দেখার জন্য আসি আমরা। আর রাতের বেলা এই জায়গার দৃশ্যটা এত বেশি সুন্দর থাকে, আকাশ, সামনে নদী, চাঁদের আলোগুলো যখন নদীতে পড়ে, তারাগুলা, হ্যাঁ, সব কিছু মিলে অনেক সুন্দর একটা ভিউ থাকে। তখন ওই জিনিসটা আসলে মুখে এক্সপ্লেন করা সম্ভব না। ওইটা অন্যরকম একটা ভিউ। ওইটা যদি আপনি আসেন সশরীরে, তখন আপনি বুঝতে পারবেন কতটা জোস এই জায়গাটা। এখন বাজে ঘড়িতে 5:25, আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে থাকা হচ্ছে না। বাসায় যেতে হবে, এখান থেকে বাসায় যেতে যেতে আরও আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে, সন্ধ্যা হয়ে যাবে বাসায় যেতে যেতে। তার কারণে রওনা দিয়ে দিছি। বাট এখন হচ্ছে কি এই জায়গার আসল যে সৌন্দর্যটা, সেটা ফুটে উঠছে একবারে। এই টাইমটা হচ্ছে এখানে থাকার জন্য বেস্ট। এখান থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত, মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু নৌকা আছে, নৌকা ভাড়া নেওয়া যায়, ভাড়া নিয়ে নদীর মাঝখানে যাওয়া যায়। একদিন আসবো সময় নিয়ে, বা সকালবেলা ওই জায়গাটা বেস্ট আসার জন্য। ফজরের পর যখন সূর্য ওঠে, ওই টাইমটাতে একবারে সকাল 9টা পর্যন্ত রোদের তাপ বাড়ার আগ পর্যন্ত এই জায়গাটা অনেক সুন্দর লাগে। বিয়ে বাড়ি, গেট সাজাইছে। এই জায়গাটাও সুন্দর। এই জায়গাটা আরও ফাঁকা ছিল আরও 2-1 বছর আগে। এখানে শীতের সিজনে সরিষা ফুল ফোটে, মানুষ শীতকালীন সবজি চাষ করে। আসলে একদম পিওর একটা গ্রামীণ ভাইব পাওয়া যায়। এই যে এই ব্রিজটার কথাই বলছি, এদিক দিয়েই ট্রেন যাবে একটু পরে, বাট আমাদের দেখার সৌভাগ্য নাই, চলে যেতে হবে। আমরা কিছুদিন আগে রোজার মধ্যে এখানে ইফতার করছিলাম, সব ফ্রেন্ডরা আইসা এই যে এই জায়গাটাতে ইফতার করছিলাম। এখানে জোশ ছিল। এখানে রাস্তাগুলো অনেকটা সাজেকের মতো, আঁকা বাঁকা, বাইক চালানোর জন্য বেস্ট, কর্নারিং করা যায় টুকটাক। ভালোই লাগে। তবে এই জায়গাটা রাতের বেলা অত সেফ না। এই জায়গায় রাতের বেলা অনেক ছিনতাই ডাকাতি হয়, মার্ডারও হয়েছিল কিছুদিন আগে একটা। তো আমরা রাতের বেলা যখন আসি তখন গ্রুপ নিয়ে আসি, 10-12টা বাইক নিয়ে তারপর আসি। তারপর আমাদের ভয় লাগে, কারণ অনেক ফাঁকা নিরিবিলি জায়গা তো। আপনাকে কেউ আটকাইলে আপনি কিছু করতে পারবেন না, বলতে পারবেন না। তো দিনের বেলা মোটামুটি সেফ। আসলে এদিকের যে ইনহেরিটেড পিপলস আছে, তারা অনেক সাপোর্টিভ, তারা আপনার ক্ষতি করবে না। কেউ ক্ষতি করার ট্রাই করলে হয়তো বা তারা সেভ করবে, বাট রাতের বেলা তো মানুষজন থাকে না রাস্তাঘাটে। রাত 10টা বাজে এখানে, এই জায়গাটা হচ্ছে রাত আমাদের
ঢাকার রাত 12টা 1টার সমান, 10টার মধ্যে এরা বাড়ি ঘরে চলে যায়। এখানে একটা বট গাছ আছে অনেক সুন্দর, এই যে সামনের এই বট গাছটা। রাতের বেলা যখন এদিক দিয়ে বাইক চালায় যায় তখন পুরা গায়ের লোম দাঁড়ায় যায়, এত ভয়ঙ্কর লাগে জায়গাটা। আজকে শুক্রবারটা বেস্ট ছিল, ঈদের পর থেকে শুরু করে এই পর্যন্ত বেস্ট ফ্রাইডে আমার। এখানে এখন মানুষ আসা শুরু করছে, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গ্যাদারিং হবে। বাট আমরা আসছি ব্যাকওয়ার্ড টাইমে, আবার আমরা চাইছিলাম একটু নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য, যার কারণে আগে আগে আসা। এখন এই যে কিছু ছাত্রী পোলাপান আসা শুরু করছে, প্রচুর পরিমাণে গ্যাদারিং হবে এদিকে। আমাদের যাত্রাবাড়ি, শনিয়াকড়া, রায়েরবাগ, দক্ষিণের যে মানুষগুলো আছে তারা মোটামুটি উইকেন্ডগুলোতে এদিকে আসে টাইম স্পেন্ড করার জন্য। এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে। বর্ষার সিজনে এই জায়গাটা পুরো পানিতে ভুরা যায়, বাট এখন হচ্ছে একদম পুরো নিচ পর্যন্ত যাওয়া যায়, সবুজ ঘাস, উঁচা নিচে অনেকটা পাহাড়ের মতো লাগে। সময় থাকলে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যেতাম, বাট অনেক দেরি হয়ে গেছে, চলে যাব। এখানে বসবা? সুন্দর না জায়গাটা? হ্যাঁ, চিটাগাঙের। হ্যাঁ, বর্ষার সিজনে এই জায়গাটা আরও বেশি সুন্দর থাকে, অসম্ভব রকমের সুন্দর থাকে। ফেসবুকে একটা জায়গা অনেক বেশি ভাইরাল হয়েছিল, সারিঘাট। কাশফুলের সিজনে মানুষ এখানে আসতো ছবি তুলতে। ওই জায়গাটা হচ্ছে সামনে বসুন্ধরা রিভার ভিউ থেকে একটু ভিতরে, এই জায়গাটা দিয়েও যাওয়া যায়, এই যে এদিক দিয়ে। ওই জায়গাটা এখন কাশফুল নাই তো অত বেশি ভাল লাগে না, বাট এমনি জায়গাটা সুন্দর, কাশফুল ছাড়াও অনেক সুন্দর। কিন্তু কাশফুলের সিজনে মানুষ এখানে অনেক বেশি গ্যাদারিং করে, অনেক দূর থেকে লোকজন আসে এখানে ছবি তোলার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। আরেকদিন সারিঘাটে গিয়ে একটা ভিডিও করার ট্রাই করব। সারিঘাটে যদিও আমরা একটু কম যাওয়া পড়ে, ওই জায়গাটা কেন জানি আমার তো বেশি পছন্দ না, বাট এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে এই গাছগুলোর জন্য। দেখতে দেখতে চলে আসছি পোস্তগোলা ব্রিজের ওপরে। ব্লগটা এখনই শেষ হয়ে যাবে, খুব শর্ট একটা ট্রিপ ছিল। মানুষজন বের হওয়া শুরু করছে। কখন এরকম ব্রিজের উপরে এসে দাঁড়ায় উইকেন্ডগুলো পার করে দিই, মানুষ দেখি যে পোস্তগোলা ব্রিজের উপরে এসে দাঁড়ায় থাকে ছুটির দিনগুলোতে। ওরা কি মজা পায় আমি জানি না, একদিন এসে হয়তো বা দাঁড়াইলে বুঝতে পারবো। আমাদের যাত্রাবাড়ি থেকে ক্যানিগঞ্জটা খুব কাছে, একটা টান দিলেই চলে আসা যায়। এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ব্র্যান্ড নিউ আপকামিং ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।